বিসমিল্লাহির রহমানির রহিম। এই গরমে কীভাবে খুব সহজে আমি বাসায় বুরহানি তৈরি করে নিই সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। আমার বাচ্চারা বুরহানি খুব পছন্দ করে গরমে। যাই হোক, এই তো আমি এখানে কিন্তু 1 মুঠো দিয়ে দিছি ধনিয়া পাতা, 1 মুঠ পুদিনা পাতা, আর 15-16টির মতো কাঁচামরিচ, আর এখানে 1/4 কাপের একটু বেশি 1/3 কাপ হবে সাদা সরিষা দিয়েছি, 1 টেবিল স্পুন দিয়েছি সাদা গোলমরিচ, আর 1 টিস্পুন দিয়েছি কালো গোলমরিচ। এটা আমি খুব ভালোভাবে পেস্ট করে নেব পাটায়। আর এখানে বড় একটা হাঁড়িতে নিয়ে নিয়েছি টক দই। এই টক দই কিন্তু আমার হাতে তৈরি করা টক দই। এখানে আমি 2 কেজি টক দই নিয়েছি। এখন এই যে পাটার মধ্যে টক দই আমি সেট করেছিলাম সেই 1 কেজি পরিমাণ, সেটাতে ধুয়ে আমি 1 কেজি পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন এই যে পেস্ট করা ধনিয়া পাতা, কাঁচামরিচ, পুদিনা পাতা, সরিষা, গোলমরিচ এগুলো আমি দিয়ে দিলাম এখানে পেস্ট করা। যাই হোক, এখন এটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে একটা পাতলা সাদা কাপড়ের সাহায্যে এটা আমি সেঁকে নিব। বাবুর্চিটা কিন্তু এই কাপড়টা দিয়ে সেঁকে নেয়। আপনারা আমার মতো এভাবে তৈরি করলে বাবুর্চিদের চাইতে বেশি স্বাদের বুরহানি ঘরেই তৈরি করতে পারবেন। এতে দেখেন আমার সেঁকে নেওয়া হয়ে গেছে। নিচে যেগুলা জমছে সবরা সাবরি সেগুলো ফেলে দিলাম। আর এখানে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন টমেটো সস, দিয়ে দেবো 6 টেবিল স্পুন ভরে ভরে চিনি। লাগলে টেস্ট করে আরও দিতে হবে আপনার টেস্ট অনুযায়ী। আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন বিট লবণ, আর 1 টিস্পুনের মতো হবে সাদা লবণ। আর এই তো আমি 1/2 কাপ গুঁড়া দুধের মধ্যে এখান থেকে কিছুটা বুরহানি উঠিয়ে আমি একসাথে গুলিয়ে আবার দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর এখানে দিয়ে দিব 1 টেবিল স্পুন ভাজা জিরার গুঁড়া। এটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমার কিন্তু অলমোস্ট বুরহানি রেডি হয়ে গেছে। এখন আমি শেষ পর্যায়ে আমি দিয়ে দিব একটা লেবু চিপে। এই তো লেবু চিপে দিয়ে দিলাম। আমার বুরহানি কিন্তু অলমোস্ট ডান। আপনারা কিন্তু বাসায় এইভাবে বুরহানি তৈরি করতে পারেন। খুবই খুবই সুস্বাদু হয় বাসায় এইভাবে বুরহানি তৈরি করলে। আপনারা খুব সহজে বাসায় বুরহানি তৈরি করতে পারেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।